আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটা বিশেষ ক্লাস নিচ্ছি তোমাদের। এই ক্লাসটা আসলে তোমাদেরকে অ্যাটেন্ড করা হয়নি। তো এই ক্লাসে আমরা যেহেতু মোটামুটি ইউটিউব এসইওর কাজ অনেকটা শিখে চলেছি, এগিয়ে গিয়েছি। তো ইউটিউব কিভাবে চ্যানেল খুলতে হয়, কিভাবে এসইও করতে হয়, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এগুলো সবই আমরা সাধারণত করেছি, এগুলো পারি। তবে এখনও হিউজ পরিমাণ কিন্তু ক্লায়েন্ট খোঁজার যে ভিডিও সেগুলো আমাদের আসবে। তো আজকে আমি জাস্ট তোমাদের সঙ্গে যেখান থেকে আমাদের মূল যে আকর্ষণ, মূল যে কাজ, সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে একটু জানবো। আমরা ফাইবার অ্যাকাউন্টের প্রাথমিক পর্যায়ে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু জাস্ট তোমাদের সঙ্গে মাত্র কয়েক মিনিট একটু আলোচনা করতে চাই। এজন্য আমরা যদি গুগল ক্রোমে এসে ফাইবার লিখি, FIVERR, ফাইবার দিয়ে এন্টারে হিট করলাম, দেখো fiber.com এখানে চলে এসেছে। তো যেহেতু আমার এটা অলরেডি কি করা রয়েছে, সাইন ইন করা আছে, আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, একটা বায়ার এবং সেলার অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট হয়, যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে। তো আজকে একটু আমরা অ্যাকাউন্টগুলো নিয়ে অ্যাকাউন্ট সম্পর্কে একটু ধারণা অর্জন করতে চাই, কারণ এটাই কিন্তু আমাদের প্রধান কি, আমাদের হচ্ছে ইনকামের সোর্স। যারা মনোযোগ দিয়ে কাজ শিখতে চাচ্ছ তারা কিন্তু এখান থেকেই কিন্তু তোমাদেরকে কাজ শিখতে হবে এবং মানে ইনকামটা করতে হবে মেইনলি। আর এখানে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করা যায়, এর প্রমাণ এর আগেও দিয়েছি। তো ঠিক আছে, আমি ফাইবারে প্রবেশ করছি। দেখো এখানে যখন আমি দিলাম, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ওয়েলকাম ব্যাক মহিন খান, এটা আমার আইডি, আমাকে কিন্তু আমার ডিফল্টভাবে আমার আইডিতে নিয়ে চলে এসেছে। তে তোমরা অনেক সময় দেখা যায় যে মনের অজান্তেই অনেক সময় ফাইবার আসে, সেটা টিপাটিপি করতেই মানে ক্লিক করতে মোবাইল থেকে অনেক সময় অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। এজন্য এই ফাইবার অ্যাকাউন্ট তোমার হয়ে গেছে কি না কখনো, এজন্য তোমাকে একটা কাজ করতে হবে। তোমার জিমেইলের মধ্যে গিয়ে যে সার্চ বার রয়েছে, জিমেইল খুঁজে বের করে সার্চ বারে যাবে। সার্চ বারে যাওয়ার পরে ওখানে গিয়ে ফাইবার লিখে সার্চ করবে। যদি তোমার কখনো অ্যাকাউন্ট মনের ভুলেও মনের অজান্তেও হয়ে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, আর বাদ বাকি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এই অ্যাকাউন্টটা কিন্তু এটা কি বলে, এটা হচ্ছে রেডি করাটাই কিন্তু তোমাদের মেইন জব। কারণ এখান থেকেই তোমরা কাজ পাবে কি পাবে না, তোমার কাজের যোগ্যতা আছে কি নেই, এগুলো কিন্তু মানে চলে আসবে। যাই হোক, আমরা যেহেতু পর্যায়ক্রমে কাজ শিখছি, তো আমরা আজকে একটু ফাইবারের যে মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু কথা বলবো, বাট আজকে আমরা এর চেয়ে বেশি দূরে আগাবো না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমরা চলে এসেছি। এই যে এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে প্রোফাইল অপশন এসেছে, ড্যাশবোর্ড এসেছে, এটা হচ্ছে পোস্টে রিকোয়েস্ট, রেফার টু ফ্রেন্ডস, সেটিং, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা অপশনই রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু মানে আমাদের সামনে আলোচনা হবে এবং পার্ট বাই পার্ট ক্লাস আসবে। কেমন, দেখো এখানে সেলিং টু, দেখো সুইচ টু সেলিং, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সেলার ড্যাশবোর্ড, অর্থাৎ আমি যে বিক্রেতা, একই অ্যাকাউন্টে তুমি এই সেবাগুলো কিনতেও পারো, আবার একই অ্যাকাউন্টে তোমরা সেবাগুলো কি করতে পারো, বিক্রি করতে পারো। তো আমরা কি আসলে ফাইবারে এসেছি কারোর কাছ থেকে কোনো লোগো ডিজাইন করে নেব টাকার বিনিময়ে, কোনো বিদেশিদের কাছ থেকে কোনো ওয়েবসাইটকে আমরা এসইও করে নেব, নাকি আমরা এসইও করে দেব? তার মানে আমরা হচ্ছে এসইও করে দেব। ফর দিস রিজন আমাকে সবসময় এই জায়গাটাতে সুইচ অ্যাকাউন্ট যে সেলিং, সুইচ টু সেলিং, এই মোডটা কিন্তু এখানে চালু রাখতে হবে। আমি আবারও বলছি, এখানে দেখো এই যে সুইচ টু সেলিং করতে বলছে আমাদেরকে, যে এখানে ক্লিক করলে সুইচ টু সেলিং হয়ে যাবে। কেমন, এখানে আমরা তাহলে এখন কোন মোডে রয়েছি, আমরা এখন আসি হচ্ছে বাইং মোডে, অর্থাৎ আমরা কেনার মোডে রয়েছি। কিন্তু কেমন, কেনার মোডে আসি আমরা কি করে বুঝবো, যখন এখানে সেলিং টু সুইচ টু সেলিংয়ের জায়গায় সুইচ টু বাইং লেখা থাকবে, তখন আমরা মনে করবো যে আমরা এখন বিক্রেতার মোডে আছি। তার মানে আমরা এখন দেখো আমাদেরকে বলছে এখানে গ্রিন কালার দিয়ে যে সুইচ টু সেলিং, তুমি সেলিং মোডে যাও। তার মানে আমি এখন বাইং মোডে আছি। কেমন, এটা কিন্তু একটু বিষয়টা বোঝার বিষয়, কিন্তু এটা বুঝতে অনেকদিন সময় লেগে যায়। তার মানে যখন এখানে সবুজ কালারে কি লেখা থাকবে যে সুইচ টু সেলিং, তখন মনে করতে হবে যে তুমি বাইং মোডে আসো, তোমাকে সেলিং মোডে যেতে হবে। আর দেখো আমি এখানে একটু যাচ্ছি, আমি এখানে সুইচ টু সেলিং মোডে আমি গেলাম। এই যে দেখো আমি কিন্তু এখন সেলার, এখন আমি বিক্রেতা, আমি বিক্রয়কারী, আমি কিন্তু কেনার লোক না। ঠিক আছে, বিষয়টা মনে হয় বোঝাতে পেরেছি। দেখো এখানে যদি আসা যায়, এই যে দেখো বলেছি না যে সুইচ টু বাইং আসবে, তার মানে সুইচ টু বাইং। এখন যদি আমি বিক্রেতা মোডে আসি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি সুইচ টু সেলিং মোডে চলে যাব। দেখো এখন কিন্তু আমি সুইচ টু সেলিং, তার মানে সুইচ টু সেলিং এখানে লিখে এসেছে, মানে এখন আমি কিনছি, আমি প্রোডাক্ট কিনবো। এই জন্য আমি প্রোডাক্ট যে কিনতে পারি, দেখো এই জন্য এখানে অনেকগুলো
গিগ আমাদের সামনে ওপেন হয়েছে, তার মানে এরা এই সার্ভিসগুলো দিচ্ছে, আমরা চাইলে এই সার্ভিসগুলো এদের কাছ থেকে কিনতে পারি। কেমন দেখো, আমরা যদি কয়েকটা গিগ একটু দেখি, এই যে দেখো এই লোকটা এখানে দেখো, এটা এই যে যার আইডি, এই ম্যাম এখানে $255 করে কাজ করেছে, 1000টার বেশি কাজ হয়েছে, 1000 প্লাস। ভাবো তো যে 255 টাকা করে যদি $250 করে যদি তুমি 1000-এর বেশি কাজ করো, টপ রেটেড সেলার, কেমন, তাহলে ও কত কোটি টাকা ইনকাম করেছে, এটা তুমি যদি ভাবো তাহলে তোমার কল্পনাতেও আসবে না কিন্তু, ঠিক আছে। যাক, আমাদের এটা নিয়ে আজকে কথা না। তো দেখো, আমি যেহেতু সর্বপ্রথম আমরা যেহেতু কি সেলার, আমরা বিক্রি করবো, আমরা নট এ বায়ার, আমরা কিন্তু বায়ার না, আমরা কোনো কিছু আমরা কিন্তু কোনো কিছু কিনবো না, আমাদেরকে কেনা কি দরকার। তবে তুমি যদি দেখা যাচ্ছে যে এমন পরিমাণে কাজ পাওয়া শুরু করেছো, এত মানুষ তোমাকে কাজ দিচ্ছে, তখন তুমি একা একা করতে পারছো না, তখন তুমি চাইলে কিন্তু এখানে এই বায়ার মোড থেকে তুমি কাউকে হায়ার করতে পারো। দেখা যাচ্ছে যে বায়ারের থেকে তুমি $100 দিয়ে নিচ্ছ, সেম কাজটাই তুমি $50 দিয়ে কাউকে করে নিচ্ছ, তুমি তোমার মতো বসে আছো, সে তোমাকে কাজ করে দিচ্ছে, তোমার মাঝখান থেকে $50 তোমার লাভ। হ্যাঁ, এভাবেও কিন্তু হয়। তো যাই হোক, আমরা আগে যাই যে আমরা হচ্ছে যেটা সেলার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আমরা আগে একটু শিখে নিই, একটু দেখে নিই। কেমন দেখো, আমি সেলার অ্যাকাউন্টে চলে আসছি। এই যে আমার অ্যাকাউন্ট যদি এখানে ওপেন করা আছে, সেজন্য আমি কিন্তু সেলার অ্যাকাউন্টে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে আমার আইডি। আচ্ছা, এই যে এখানে বেশ কিছু অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি ড্যাশবোর্ডে কী কী আছে সেগুলো আমি সব বিস্তারিত দেখতে পারবো। যে এদের সঙ্গে আমার ইনবক্সে কথা হয়েছে, যে দেখো এতগুলো বায়ার তারা আমার সঙ্গে কথা বলেছে, এর মধ্যে অনেকের সঙ্গে আমার লেনদেন হয়েছে, আমি করেছি। তারপরে দেখো এখানে ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে মাই বিজনেস, এখানে হচ্ছে অর্ডার, আমি যতগুলো অর্ডার কমপ্লিট করেছি সেগুলো আসবে। এখানে আমার কতগুলো গিগ আছে সেই গিগগুলো আসবে। দেখো, আমি গিগের উপরে ক্লিক দিলাম, দেখো আমার 4টা গিগ এখানে এসেছে। গিগের পারফরমেন্স কেমন হচ্ছে, কোন গিগ থেকে কতটা অর্ডার পেয়েছি সেটাও কিন্তু এখানে দেখা যাবে। দেখো, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, অর্গানিক, হ্যাঁ, অ্যান্ড অর্গানিক চেঞ্জ গ্রোথ ম্যানেজার, ঠিক আছে। দেখো, এই যে আমার এই গিগটা কিন্তু আমার এই গত 30 দিনে, যে লাস্ট 30 ডেজ, এই গত 30 দিনের পারফরমেন্সটা এখানে দেখাবে। আমি চাইলে কিন্তু এখানে আবার ফিল্টার করে 14 দিন, 30 দিন, 2 মাস, 3 মাসও করে নিতে পারি, তাই না। দেখো, আমি যদি 3 মাস করি, দেখবে যে এখানে দেখো 7200 ইমপ্রেশন দিয়েছে, 57টা ক্লিক হয়েছে, 9টা অর্ডার হয়েছে। হ্যাঁ, আমি যদি এখানে আবার যদি 7 দিন করি, তাহলে আরও কমে যাবে। হ্যাঁ, সব কিছুই কিন্তু করা যায়। তাহলে 7 দিনে আমার 1800 হচ্ছে ইমপ্রেশন হয়েছে। তাহলে যার যত বেশি ইমপ্রেশন হবে, অর্ডার তত বেশি হবে, ক্লিক তত বেশি পড়বে, অর্ডার তত বেশি হবে। এটা হচ্ছে এটার কাজ। তবে ইমপ্রেশন আবার কেমন হারে হচ্ছে সেটা কিন্তু আবার দেখার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে গ্রাফ চলে আসবে। হ্যাঁ, দেখো এই যে গ্রাফ, এই দেখো এখান থেকে উঠছে, ইমপ্রেশন বাড়ছে, এই জায়গাতে যখন ছিলাম তখন 332, আবার একটু কমছে, আবার বাড়বে। এটা হচ্ছে ওই ফাইবারের অ্যালগোরিদম থেকে এটা করা হয়, এটা তোমার আমার এখানে কোনো হাত নেই। তবে আমরা যদি গিগ শেয়ার করি, সুন্দর গিগ যদি তৈরি করতে পারি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা বাড়া কমাটা আমরা করতে পারবো আর কি। যাই হোক, এইটা আমরা এগুলো নিয়ে কথা বলবো একদম পার্ট বাই পার্ট। তারপরে দেখো এখানে প্রোফাইল, এখানে যদি ক্লিক করে আমার প্রোফাইলটাই ওপেন হয়ে যাবে, আমি কিভাবে কাজ করি, কি সমাচার, এই জাতীয় বিস্তারিত। হ্যাঁ, এই যে দেখো আমার প্রোফাইল কিন্তু এটা। তো আমার যে এটা প্রোফাইল, কিন্তু যদি কোনো বায়ার আমার প্রোফাইলকে দেখতে চায়, বা কোনো বায়ার যখন আমার অ্যাকাউন্টে ক্লিক দেবে, তাহলে সে কিভাবে দেখতে পাবে সেটা দেখতে হলে এই যে প্রিভিউ ফাইবার প্রোফাইল, এখানে এসে যদি আমরা এখানে যদি ক্লিক করি, এই যে দেখো একজন বায়ার যদি আমার অ্যাকাউন্টে ঢোকে, তাহলে সে কিন্তু এভাবে দেখতে পাবে, এই যে পুরোটা এরকম দেখতে পাবে। হ্যাঁ, এই যে নিচের দিকে আমার যে বায়ার আমাকে কমেন্টস করেছে সেগুলো খুঁজে পাবে, সেগুলো দেখা যাবে। তারপরে পোর্টফোলিও পাবে, এখানে আমার ছবিটা পাবে। হ্যাঁ, তো এই যে আমি কি বিষয়ে কাজ করি সেটা এখানে পাবে, এখানে এসে আগে সে পড়ে নেবে। এইগুলো কিন্তু করা, এভাবে তোমরা খবরদের কেউ চেষ্টা করো না, চেষ্টা করলে কিন্তু পারবে না। কারণ হচ্ছে এখানে কপিরাইট হবে, বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হবে। এখানে এই কাজটা করা, এই জিনিসটা তৈরি করা যে কত কঠিন, এই প্রোফাইলটা তৈরি করা একদিনের কিন্তু কাজ না। আমি তোমাদেরকে শেখাবো, এবং আমি তোমাদেরকে বলেছি ইনকাম করাবো, এখান থেকে অবশ্যই করাবো। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে ফাইবার নিয়ে একটু আলোচনা করলাম। নেক্সটে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আর আমরা যে কোর্সটা করাচ্ছি, এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি কোর্স একদম। আমি চাই যে যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, যারা মূলত হচ্ছে কাজ পায় না, কাজ করতে গিয়ে অনেক জায়গায় টাকা পয়সা ধরা খেয়েছে, কিন্তু কোনোভাবেই কাজ পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি আছি। আমি বলছি, আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, একদম বিনামূল্যে আমি কাজ শেখাতে চাই। আমি চাই যে হতাশাগ্রস্ত কোনো ফ্রিল্যান্সার যেন বাংলাদেশে না থাকে। সবাইকে তোমরা প্রয়োজনে আমার গ্রুপের গ্রুপে অ্যাড করাতে পারো, আমাদের পেজে লাইক করাতে পারো, আমাদের চ্যানেলকে করাতে পারো। প্রয়োজনে আমরা যে প্রতি শনিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার
রাত 10টা থেকে 11টা পর্যন্ত যে ক্লাস করি সেই ক্লাসের লিঙ্ক যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি সেটাও কিন্তু তোমরা বলতে পারো। হ্যাঁ, যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে তাদেরকে তোমরা বলো, কেমন? ঠিক আছে, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।